বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাই ও তার উপদেষ্টা কাউন্সিলের সদস্য অবসরপ্রাপ্ত মেজর সাইদ ইস্কান্দারকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে ৩ দফা জানাজায় ঢল নামে হাজারো নেতাকর্মীর। ছোট ভাই ও ফেনী জেলা বিএনপি সভাপতি সাইদ ইস্কান্দারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসান মাহমুদ ও মিজান রহমানকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সাবেক সংসদ সদস্য সাইদ ইস্কান্দারের মরদেহ ঢাকায় এসে পৌঁছায় সকাল 8:45টায়। সেখান থেকে কফিন নিয়ে যাওয়া হয় তার বাড়িধারার বাসায়। মরহুমের স্ত্রী, সন্তান আর পরিজনের কান্নায় এ সময় সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশ। ছোট ভাইকে শেষবারের মতো দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন বেগম খালেদা জিয়া। রাজনৈতিক সহকর্মীর শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানাতে ছুটে আসেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় সাইদ ইস্কান্দারের প্রথম জানাজা। শরীক হন সরকারি ও বিরোধী দলের নেতৃবৃন্দ। জানাজা শেষে মুক্তিযোদ্ধা ও সাবেক এই সংসদ সদস্যকে দেওয়া হয় গার্ড অফ অনার। আমাদের মাননীয় চেয়ারপারসনের কেবল ভাই হিসেবেই নয়, বিএনপির একজন নেতা হিসাবে দলকে সুসংগঠিত করার জন্য উনি যে অবদান রেখে গেছেন সেটা আমরা সবসময় মনে রাখব। তিনি একজন সদালাপী সামরিক অফিসার এবং খুবই অমায়িক একজন সংসদ সদস্য ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। এরপর সাইদ ইস্কান্দারের মরদেহ নিয়ে যাওয়া হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, যেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আগে থেকেই অপেক্ষায় ছিলেন হাজারো নেতাকর্মী। দলের পক্ষ থেকে ফেনী জেলা সভাপতির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন। পরে সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। শরীক হন সিনিয়র নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মী। দেশের মানুষের জন্য, দেশের মানুষের জন্য তিনি কাজ এবং সরকারকে তিনি অনন্য ভূমিকা পালন করেছেন। ক্ষতি সৃষ্টি করেছে। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তার এই শূন্য স্থান পূরণ সহজে হবে না। গুলশান আজাদ মসজিদে আরেক দফা জানাজা শেষে সাবেক সেনা কর্মকর্তা সাইদ ইস্কান্দারকে সমাহিত করা হয় বনানীর সামরিক কবরস্থানে।